আপনার তাহলে এই বন্ধু তাহলে গজল ভালো জানে। হ্যাঁ, এর গলাও খুব সুন্দর। আমি জাস্ট ভাইয়ের 1 মিনিট গজল নিব, ঠিক আছে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম শরীফুল ভাই। ওয়ালাইকুম সালাম। অনেকদিন পর দেখা হলো, অনেকদিন পরে আমার দোকানে আসলেন। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ভালো রাখে হাজার হাজার শুকরিয়া। আল্লাহর ইচ্ছায়। আমার এই শরীফুল ভাই প্লাস এই ভাই, শরীফুল ভাই তো জন্ম থেকেই অন্ধ নাকি? হ্যাঁ ভাই, জন্ম থেকেই আর এই ভাই এই ভাইও তাই, জন্ম থেকেই অন্ধ মানুষ। তাহলে পৃথিবীর রং কেমন, কালার কেমন আমরা দেখতে পাইনি কিছুই। কিছুই জানেন না? না, আমরা এই যে পোশাকটা আমি পরে আছি, হ্যাঁ, হ্যাঁ, এই পোশাকটারও রং কেমন আমি বলতে পারবো না, তাই। কিন্তু পোশাকটা এই পর্যন্ত বড়, এই পর্যন্ত আমার শরীরটা পুরো সম্পূর্ণ আমাকে হেফাজত করছে এবং ঢেকে রয়েছে, হ্যাঁ। এটুকুই আমি বুঝতে পারবো। ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি কুপতলা, রানীনগর থানা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আহ, তো রোজার মাসে আদায় টাদায় কেমন কি হলো? রোজার মাসে আপনার প্রায় বছর হয় আদায়, ভালোই হয়, খুব একটা খারাপ হয় না, আমার সংসারটা চলে। হ্যাঁ, হ্যাঁ, এবারও চলছে ইনশাল্লাহ, কিন্তু ইনকাম এবছর খুব কম, মানে পশ্চিম এশিয়া, এর আগে সায়ার সব মানে নিম্ন স্তরে প্রভাবটা এসে পড়ছে। হুম, এই জন্য আমাদের ইনকামটা এবার খুবই কম। যে সব মানুষেরা 100-200 জাকাত দেয়, হ্যাঁ। তারা এবার 10, 20, 50 দিচ্ছে, মানে দেওয়ার সামর্থ্য নাই। ভাইয়ের ছেলে মেয়ে কটা? বিয়ে হয়েছে ভাইয়ের বিয়ে হয়েছে তো? হয়েছে। ছেলে মেয়ে কটা? আমার দুটো মেয়ে। দুটো মেয়ে। হ্যাঁ, বয়স কত কত? বড় মেয়ের বয়স 12.5 আর ছোটটা 10। আহ, তো বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে, মোটামুটি বড়টা একটু আর চলার মতো ভাইয়ের পড়তে ঘর পারে। বাড়ি হয়েছে? আমার ঘর বাড়ি এবার সরকার থেকে আপনার পেলাম, করেছি, লিন্টন পর্যন্ত গাঁথা হয়েছে, এখনো সম্পূর্ণ লিন্টন হয়নি? হয়নি না। ঈদের পর আল্লাহ যদি দেয় হ্যাঁ, হ্যাঁ। তাহলে লিন্টনটা দিতে হবে, দিয়ে কিছুদিন টিন তুলে থাকবো, তারপরে আবার সরকার থেকে যদি টাকা ঢুকায় তাহলে আমি তো এই করি, কিছু পয়সা গুছিয়ে আবার ছাদটা দিব। ঠিক আছে। তো ভাই শরীফুল ভাই, আপনি আমাকে কতদিন থেকে চিনেন? আপনাকে আমি প্রায় 2011 সাল থেকে চিনি। 2011 সাল থেকে। হ্যাঁ, আর 2011 সালে আমার দোকান স্টার্ট হয়েছে দৌলতাবাদে। 2011 সাল থেকে আমি ব্যবসা করে আসছি। ওই রুহের রাস্তায় দোকান আপনার ছিল, ওইখান থেকে আমি চিনি আপনাকে। তো আপনি কিভাবে ঠিক পান যে একদিন ডোমকলে হঠাৎ আপনার সঙ্গে দেখা হয়েছিল বাসে? হ্যাঁ, তো আমার কণ্ঠ আপনি কি করে বুঝেন যে নাম বলে দেন? আমি আহ, যার সঙ্গে আমার কথাবার্তা মানে এনি টাইম থাকে হ্যাঁ, বা মাঝে মধ্যে থাকে, যদি একটা আমাদের একটা হৃদয় হৃদয়ে একটা কণ্ঠর একটা মানে যোগ হয়ে যায়, হ্যাঁ। এই যোগটা যার সঙ্গে হয়ে স্মরণ যায়, শক্তি কিন্তু বিশাল স্মরণ শক্তি, আমি সেটা ফলো করে দেখেছি। সব আল্লাহর ইচ্ছায়, তাই না? আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, হ্যাঁ। তো এই যোগটা যখন হয়ে যায়, হুম, মানে কণ্ঠর সঙ্গে একটা যোগ আছে আমাদের, এই হ্যাঁ। যোগটা যখন হয়ে যায় তখনই কেউ কথা বললে আমি অমুক ভাই এটা বলতে পারি, আর তাই। যখন যোগ হয় না অনেকের, হ্যাঁ, তখন আমি বুঝতে পারি না। হ্যাঁ, দিয়ে এবার তখন খুঁজতে হয়, তখন নাম বললে চিনতে পারি। হ্যাঁ, হ্যাঁ। মানে তো যোগ হয় না ছেলে ছেলে মেয়ের আপনার জামা কাপড় হয়েছে, ঈদের বাজার ঘাট হয়েছে? ছেলে মেয়ের বাজার ঘাট এখনো হয়নি, তো আল্লাহ যদি রহম করে হ্যাঁ, তাহলে আজকে তো 26 রোজা হলো, কালকে 27, পরশুদিনকে 28, হ্যাঁ। এই 27-28-এর মধ্যে করবো ইনশাল্লাহ, কিছু অল্প কিছু, বেশি তো করতে পারবো না এবার। তো আপনাদের মতো মানুষকে মানুষ দান করছে না, দিচ্ছে না, সেইভাবে দিচ্ছে না। এবার সেইভাবে মানুষ দান করতে পারছে না, মানুষের অর্থনীতি এবার দুর্বল হয়েছে। তাই না? হ্যাঁ, এবার খুবই দুর্বল, মানে এই ভাই আপনার সঙ্গেই থাকে নাকি? হ্যাঁ, এই ভাই আমি এই ভাই একসঙ্গেই ঘুরি। এই ভাই বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি গোয়াস, গোয়াতে। ইসলামপুর থানা। আপনিও ছোট থেকেই অন্ধ? হ্যাঁ, তাই? এই জন্ম থেকেই অন্ধ? হ্যাঁ, জন্ম থেকে দিয়ে আপনি একসঙ্গেই দুজনে থাকেন নাকি? একসঙ্গে দুজনে থাকি। আহ, তাহলে আপনার বাড়ি থেকে ওই ভাইয়ের বাড়ির ডিস্টেন্স কত দূর শরীফুল ভাই? মেলায় দূরত্ব প্রায় 14-15 কিলোমিটার। আহ, দৌলতাবাদে আপনি কতদিন থেকে আসেন? আমি দৌলতবাজারে ওই 2011 সাল থেকেই আসি। তাই? হ্যাঁ, হ্যাঁ ভাই। দৌলতাবাদ বলতে পারেন না নাকি? না, দৌলতবাজার আমি একদিন না আসলে আমার মানে শান্তি হয় না, খুব মানে ঝড় হয় আমার। কেন কেন? মানে দৌলতবাজার এখানকার মানুষ আমাকে প্রায়
আপনার 70% ভালোবাসে, আর এখানকার মানুষকেও আমি ভালোবাসি, আর এই জায়গাটা আমার খুব পছন্দ। তাই হ্যাঁ, এই জন্য আমি অনেক বাজার ঘাট ঘুরলাম। আমি হুগলি বর্ধমান অনেক ঘুরেছি, হুম কিন্তু আমাকে এই বাজারের মতো কোথাও ভালো লাগে না। তাই হ্যাঁ, আমাকে এই বাজারই ভালো লাগে। আমাকে কেমন লাগে? আপনাকে আলহামদুলিল্লাহ, আমার তো খুব ভালো লাগে সেই প্রথম থেকে। আপনার নামটা তো একদিন শুধু জিজ্ঞেস করেছি, হ্যাঁ তে আপনি সেদিন বলেছিলেন আমার নাম এই, হুম। যে আমি সেদিন বললাম আমার মোবাইলের এই কাজটা করে দেন, তখন সম্রাট ভাই থাকতো আপনার দোকানে। এই তো। বলছি যে আপনার তাহলে এই বন্ধু তাহলে গজল ভালো জানে। হ্যাঁ, এর গলাও খুব সুন্দর। আমি জাস্ট ভাইয়ের 1 মিনিট গজল নিব, ঠিক আছে? আচ্ছা। অনেক লং হয়ে যাচ্ছে এমনি এই ভিডিও, হ্যাঁ, তো আপনি সুন্দর করে জাস্ট আমাকে 1 মিনিট গজল সবাইকে আপনি একটু শোনাবেন আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে। বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাইপের কাফেরেরা চিনল না শিয়ালো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। আপনাকে বাজার ঘাট করার জন্য আমি ক টাকা দিচ্ছি। হ্যাঁ, টাকাটা গণেন দেখি, গণতে পারছেন কি দেখি। বিসমিল্লাহ। আপনি গুনে সঠিক বলেন ক টাকা আছে এখানে, গণেন। একটা কত বলে দিলে পারবো না, তো পাচ্ছি না। আপনি দেখেন ক টাকা, গণেন। ক টাকার নোট এটা? এটা 200 মনে হচ্ছে। 200 টাকা মনে হচ্ছে। এইটা নোট এখন চিনতে পারেন না নাকি ভাই? আগে তো সব বুঝতে আগের পারতেন। নোট বুঝতে পারতাম, এখন আর পাচ্ছি না। মানে তাই? এখন সবই 100 মান, 10, 20, 50, 100, 200, 500 সব। তাহলে মোদি সরকার এসে সব এক করে দিয়েছে মানে নাকি? চালাকি করেছে সরকার। 500 টাকার নোটও যা, 10 টাকার নোটও তাই বলছে। তাই ভাই, একবারে তাই করে দিয়েছে। হ্যাঁ, এখানে 500 টাকার নোট আছে, আপনি দেখেন ক টাকা আছে এখানে। এইটা হ্যাঁ হ্যাঁ, তাহলে গণেন, গনে আমাকে বলেন। এই একটা বড় লাগছে, বড়টা তো 200 ভেবেছিলাম আমি, কিন্তু টোটাল কটা নোট আছে এখানে, গণেন। টোটাল কটা নোট সেটা বলতে পারবো না। গণেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা আছে ভাই। ক টাকা আছে এখানে? এখানে কটা আছে আমি তো বুঝতে পারছি না। সবই 500 টাকার নোট। আলহামদুলিল্লাহ। ক টাকা আছে? তাহলে 5,000 আছে। 5000 আছে। হ্যাঁ ভাই, আপনাদের দুই ভাইকে দিলাম, আলহামদুলিল্লাহ। দুজনকে দিলাম আচ্ছা, বাজার ঘাট করার জন্য, ঠিক আছে? ঠিক আছে ভাই। তো আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি বলতে চাই, এমন মানুষকে আপনারা দান করবেন, মন থেকে দান করবেন। এদেরকে দান করলে বৃথা যাবে না, না, কখনো বিফলে দান যাবে তাই না। তো নাকি ভাই? অবশ্যই। দুনিয়া দুনিয়া আল্লাহ তাআলার, মানে সম্পূর্ণ আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন যে পিতামাতা যদি দোয়া করে আল্লাহর আরশ মহলে সর্বপ্রথম পৌঁছাবে। কোনো মজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহর আরশ মহলে পৌঁছাবে, এবং কোনো অন্ধ ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহর আরশ মহলে, মানে দ্রুত একদম বিদ্যুতের গতিতে পৌঁছে যাবে। দোয়া করবেন ভাই আমাদের জন্য। ইয়ামানিল্লাহ সুজাক আল্লাহ আর খায়র। আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে বলে দেন, সব হ্যাঁ, সময় দোয়া যে করি। আমার এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে, যত লাইক কমেন্ট শেয়ার হবে, যত টাকা ইনকাম হবে, আপনাদের দুজনকে আমি দেবো। ইনশাল্লাহ। তা আমি আমাদের আমাদের ফেসবুক ফ্রেন্ডকে আপনি রিকোয়েস্ট করেন, বলেন যে আমার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার যত বেশি পারবেন করুন। আমাদের এই দুইজন অন্ধ মানুষদের জন্য আপনারা সকলে এটা ভিডিওটা শেয়ার করেন, এবং যতটুকু পারেন সকলে আমাদের অন্ধ মানুষদেরকে বিশেষ করে সর্বপ্রথমে দান করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেল, ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন। আমার এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি এই ভাইয়ের জন্য
প্লাস এই ভাইয়ের জন্য, দুই ভাইকে আমি যত টাকা ইনকাম হবে আমার এই ভিডিও থেকে আমি ওদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।